হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। দেখো তোমাদের সামনে আমি চলে এসেছি একটা নতুন রোজকার ভিডিও নিয়ে। আমার দৈনিক ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে এই কাপড়টা দিয়ে আমি আজকে একটা দেখো কি বানাই, আর তোমরা সঙ্গে থেকো। এটা আমি বানাচ্ছি, তোমরা দেখো, বানিয়ে পরবো, পরে তোমরা বলবে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, আমি এই দেখো এটা কেটে রেখে দিয়েছি। এই যে আমি এগুলো পটি জোড়া দিচ্ছি। ঠিক আছে, পটিগুলো জোড়া দিয়ে নিয়ে আমি ওটা যখন পরবো তখন কিন্তু বুঝতেই পারবে না যেটা কেমন করে হলো বা কী। আমি তোমাদেরকে এখন বানাইয়ে দেখাচ্ছি, তোমরা যদি পুরো বানানোটা দেখতে যাও তো দেখতে পারো। আর অলরেডি আমি এটা কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে নিয়ে পটি লাগানো শুরু করে দিয়েছি। তো পটিটা লাগিয়ে আমি এখন আমার বেশি টাইম লাগবে না এটা বানাতে। এই ধরো 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমার এই জামাটা বানানো হয়ে যাবে। তো আমি এটা আজকে বানিয়ে তোমাদের সামনে করব। তো করার পরে কিন্তু তোমাদের বলতে হবে যে কেমন লাগছে আমাকে, আর এইরকম ড্রেস আমাকে শ্যুট করছে কি না, ভালো লাগছে কি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর শুধু এখানেই শেষ না, আজকে আমার সেলাই মেশিনের যে ব্লাউজগুলো ছিল ওগুলো তো শেষ হয়ে গেছে। তো আজকে আমার সেরকম কোনো কাজও নেই। তো আমি ভাবছি আজকে আমি অনেক কটা ড্রেস বানাবো। তো তোমরা সঙ্গে থেকো, কী কী ড্রেস বানাচ্ছি না বানাচ্ছি সেগুলো তোমরা প্লিজ দেখো। কেমন দেখো, আমি এটা বানানোর পরে আমি এখন বাজারে যাব। তো আমি যখন এটা বানিয়ে পরবো তখন তোমরা আমাকে বলবে কেমন লাগবে। তোমরা যদি বলো না, বলি এটা ভালো লাগছে, তবেই আমি এটা পরে বাজারে যাব। ঠিক আছে, আমি একটু বাজারে যাবো, বাজার থেকে এসে তারপরে রান্না করবো। সঙ্গে থেকো, ঠিক করো না। দেখো এটা আমি বানিয়ে নিই। ঠিক আছে, আর হ্যাঁ, আমি কিন্তু এই সব যে সেলাই মেশিনের কাজগুলো করছি এগুলো কিন্তু আমি কাউরির কাছ থেকে কোনো রকমভাবে শিখিনি। ঠিক আছে, অনেকে আছে না যে এর একটা কোর্স থাকে, ইয়ে থাকে, ওসব কিছুই না। আমি কিন্তু বাড়িতে আমার মেশিন, ছোটোবেলা থেকে মেশিন আছে আমার, যেগুলো কাজ করতে তাদেরকে দেখে দেখে সেলাইটা শিখেছি। কিন্তু এইসব ব্লাউজ বলো, এইসব চুড়িদার বলো, এইসব হ্যাড্ডা ব্যাড্ডা এইসব বানানো কিন্তু আমি মন থেকেই করি। তো হয় আসলে আমি তো কাউকে জিনিস করি না, আমি নিজের জিনিসই করি। খারাপ হলেও নিজের, ভালো হলেও নিজের। তো সেইভাবেই আমি এগুলো করি, করে নিয়ে পড়ি। আর দেখো, কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু প্রচুর গরম ছেড়েছে। আজকেও মনে হয় খুব বৃষ্টি হবে। তবে হ্যাঁ, আজকে যদি দিনের বেলা বৃষ্টি হয় দুপুরের দিকে বা দুপুরের আগের দিকে, আমি অবশ্যই বৃষ্টিতে ভিজবো। আমার অনেক দিনের সব বৃষ্টিতে ভেজা, আমার বৃষ্টি জল শুট খায় না, তবু আমি ভিজবো, কারণ আমি ছোটোবেলায় খুব বৃষ্টিতে ভিজতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন বড় হয়ে আমার এমন হয়ে গেছে যে আমার বৃষ্টি জল শ্যুটই করে না। কিন্তু শ্যুট যতই না করুক তবুও মনের ইচ্ছা পূরণ করতে হয়। তাই আমারও মনের ইচ্ছা যে আমি বৃষ্টিতে ভিজবো। তো আমার ঠান্ডা লাগুক আর যাই লাগুক, আমি আজকে বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টিতে ভিজবো। তবে হ্যাঁ, স্নানের আগে যদি বৃষ্টিটা হয় তবে আমি ভিজবো। এ দেখো, আমার গলার পটিটা লাগানো হলো, খুব একটা ভালো হলো না, খুঁজতে গেল কেন জানি না। যাই হোক, এটা তো আর আমার অর্ডারি কোনো মাল নয়, তো এটা আমি নিজেই করবো, ঠিক করে নেবো পরে। ঠিক আছে, এবার বগলটা করি, তারপরে তোমাদের সামনে আমি করবো। একটু বন্ধ করো। দেখো বন্ধু, আমি করে ফেলেছি, দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে। দেখো পিছনটা কি সুন্দর হয়েছে।
জানি খুব একটা ভালো হয়নি, চলবে তবুও। আস্তে আস্তে আরো বানাতে হবে। ঠিক আছে, তো বলো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। হ্যাঁ, এখানে শেষ না, আমি আরও বানাবো, তখন অবশ্যই আর একটু ফিনিশিং হবে। কারণ সব কিছুই জানো তো প্রথমে বানাতে গেলে একটুখানি এদিক ওদিক হয়ে যায়। তো আমার এটা টাইট হয়ে গেছিলো প্রচুর, আর এটা সিটটা একটু কম ছিল অনেকটা। তো এই জন্য দেখো আমি কিন্তু সাইডে কাপড় লাগিয়েছি, খুব মোটা তো হয়নি কাপড়ে। তো দেখো আমি সাইডে কাপড় লাগিয়েছি, কাপড় লাগিয়ে পরেছি এটা। আমি এখন বানাবো না, আমি এখন এটা পরে বাজারে যাব না, কারণ সাইডে কাপড় টাপড় লাগিয়েছি, অত খুব একটা ভালো লাগছে না। তো আমি এখন অন্য কিছু পরে বাজারে যাব। আর অবশ্যই আমি বাজারে কি পরে যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সঙ্গে থেকো। তো চলো, এখন আমি বাজারে যাওয়ার জন্য রেডি হই এখন। বাই।